এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর উল্লেখ করব, যেগুলো বিশেষ পরীক্ষায় পড়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়েছে। এগুলো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থী এবং প্রত্যেক বিশেষ প্রার্থীর জন্য অতীব প্রয়োজনীয়। এগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ রাখবেন, যা আপনাদের সবসময় কাজে লাগবে। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ রাখবেন। যে বানানটি শুদ্ধ মূলা। শুদ্ধ বানানগুচ্ছ শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। বাক্যটিতে ভুল আছে তিনটি। শুদ্ধ বানান মুমূর্ষু, ময়রস্যু, ময়দীর্ঘ মূর্ধন্যশয় রেপ রস্য, মুমূর্ষু। যে বাক্য অশুদ্ধ পরগত দিক থেকে শুদ্ধ, দুচোখ অশ্রুতে ভেসে গেল। ভুল বানান ভুবন, ভয়দীর্ঘ ব দন্তন্য ভুবন ভুল বানান। সঠিক বানান ভয়রস্যু ব দন্তন্য ভুবন। সঠিক বানান নয়, পয়রাফল আকার দন্তনয় দীর্ঘী প্রাণী। সঠিক বানান নয়, সঠিক বানান পয়রাফল আকার মূর্ধন্যয় দীর্ঘী প্রাণী। শুদ্ধ বাক্য নয়, অকারণে ঋণ করিও না। শুদ্ধ রূপ অকারণে ঋণ করো না। শুদ্ধ বানান সত্য, দন্তস্ব বয় তয় বয় সত্য। শুদ্ধ বানান মনোকষ্ট, ম দন্তন্য বিসর্গ ক মূর্ধন্যস্বয় টয় মনোকষ্ট। শুদ্ধ বানান। শুদ্ধ বানান প্রজ্জ্বল। শুদ্ধ বাক্য মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা। নদীর সমার্থক শব্দ তটিনী। পেডাগজি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে। কলমোস যে ভাষার শব্দ গ্রিক। আরবি কলম শব্দটি গ্রিক কলমোস শব্দ থেকে এসেছে। তাম্বুলিক শব্দের সমার্থক নয় তামসিক। সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল। অগ্নির সমার্থক শব্দ নয় আবির। আবির আবির। তৎসম শব্দ ধূলি, দীর্ঘ লয়রস্যি ধূলি। আসমান যে ভাষা থেকে আগত শব্দ ফার্সি। ভাষা বাবা যে ভাষার অন্তর্গত শব্দ তুর্কি। এই বাবা শব্দটি বর্তমানে বহুল প্রচলিত। এখন অনেক বাবা মাই তাদের সন্তানদের বাবা ডাক শেখাচ্ছেন। এটা আমাদের সবারই জানা দরকার যে বাবা শব্দ কোন ভাষার অন্তর্গত শব্দ। বাবা যে ভাষার অন্তর্গত শব্দ তুর্কি। তুর্কি ভাষার অন্তর্গত শব্দ হলো বাবা। তৎসম বলতে বোঝায় সংস্কৃত শব্দ। আহব শব্দের অর্থ যুদ্ধ। যোগরূঢ় শব্দ জলধি। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি যে ভাষা থেকে আগত আরবি। চাঁদ এর সমার্থক শব্দ বিধু। তৎসম শব্দ ধর্ম। তুরঙ্গম যে শ্রেণীর শব্দ যোগরূঢ় শব্দ। বাংলা ভাষায় যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থান থাকে হ্রস্ব। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুটি। শিরশ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির যুক্ত ছেদ। ধ্বনি সম্পর্কে যে বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান। ধ্বনি সম্পর্কে যে বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান, অর্থাৎ ধ্বনি দৃশ্যমান নয় মানে ধ্বনি দেখা যায় না। এখন যদি বলা হয় ধ্বনি দৃশ্যমান তাহলে ধ্বনির ক্ষেত্রে এই বাক্যটি সঠিক নয়। উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি এ। নিপাতনের সিদ্ধ স্বরধ্বনির দৃষ্টান্ত গো যুক্ত অক্ষ গবাক্ষ।
বড়, বড্ড। এটি যে ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত্ব অপিনিহিতির উদাহরণ আজি, আইজ। ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল বি যুক্ত অর্থ, ঢিলেমি, ঢিলে যুক্ত আমি। বিচ্ছেদ বি যুক্ত ছেদ, পদ্ধতি, পদ যুক্ত হতি, পদ্ধতি। প্রত্যয় সাধিত শব্দ ঐকিক। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। বাংলা ধাতুর দৃষ্টান্ত কহ। নাম ধাতুর উদাহরণ বেতা। কৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় কৃষ যুক্ত তি। প্রচুর যুক্ত অন্তর্য, সমান প্রাচুর্য। যে প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ খেলনা। সর্বাঙ্গীন এর সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যুক্ত ইন। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। নিপাতনে বহুব্রী সমাস পণ্ডিত মূর্খ। নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নীল যুক্ত ইমন। জন্মান্ধ যে তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত পঞ্চমী তৎপুরুষ। পঞ্চ যে ফলের সংস্কৃত নাম কাঁঠাল, অর্থাৎ কাঁঠালের সংস্কৃত নাম পঞ্চ। কাঁঠাল আমাদের জাতীয় ফল, এই কাঁঠালের সংস্কৃত নাম পঞ্চ, এটা সবার জানা দরকার। যাই হোক, আজকে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর উল্লেখ করলাম। আশা করি আপনারা এগুলো গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ আপনাদের সর্বপরীক্ষায় এগুলো দরকার। যাই হোক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।